হ্যালো বন্ধুরা, আমি রাসেল, আপনাদের দেখছেন এসকে রিয়াকশন। তো আজকে আপনাদেরকে ইন্টারেস্টিং একটা মজার একটা খাবার আইটেম তৈরি করা দেখাবো। সেটা হচ্ছে আলু দিয়ে কিভাবে বার্গার তৈরি করতে হয়, সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তাই আসুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের ভিডিও টেবিলে ঝাঁপিয়ে পড়ি। বন্ধুরা দেখছেন আলুগুলা সুন্দর করে নিয়ে কিভাবে সুন্দর করে ধুয়ে সেগুলোকে কিন্তু সেদ্ধ করা হচ্ছে। யாரோ ஒரு கருப்பு ஆடு தோலோட போட்டிருக்கு. বলো আলুগুলা সেদ্ধ করা হয়ে গেছে। এরপরে ধনে পাতা দিয়ে সেটাকে তেলে ভেজে, তারপর তেলে ভেজে কিন্তু আরো সুস্বাদু কিভাবে করা যায় সেই প্রসেসিংটা আপনারা দেখতে থাকুন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলেই আপনার মূল রান্নাটা কিন্তু আপনারা শিখে যেতে পারেন। எலுமிச்சம்பழம் சாறு, கல்லுப்பு, மல்லித்தழை போட்டுடு. அப்படிதான். தண்ணி கொண்டு வரியா? বন্ধুরা আলু কিন্তু কমপ্লিটলি সিদ্ধ করা এবং যাবতীয় যা কিছু দেওয়া দরকার সেটা কিন্তু হয়ে গেছে। এরপরে ওইটা গোল গোল পিস পিস করছে, আপনারা দেখতে পাচ্ছেন। கடலை மாவு, பச்சை தண்ணி, கல்லுப்பு, আটা, ময়দা, সুজি সব কিছু দেওয়া কমপ্লিট। এখন ওইটাকে সুন্দর করে তেলে ভাজছে। দেখছেন বন্ধুরা কি দেখতে কি কালার! আমাদের দেশীয় ভাষায় গোলগোল্লার মতো দেখতে, আসলে কিন্তু গোলগোল্লা জাতীয় কিছু না, একটা একটা আপনার বার্গার জাতীয় হবে। আপনারা দেখতে থাকুন। এবার এবার সেই কাঙ্ক্ষিত সেই বার্গার তৈরির জন্য যে পাউরুটি যেটাকে বলা হয়, সেটার ভিতরে কিন্তু ওইটাকে ঢুকিয়ে সুন্দর করে এটা কিন্তু তৈরি করা হবে। তারা কি করছে আপনারা দেখতে থাকুন। யூடியூப் பார்த்தா தெரிந்து விடும், உள்ளே சென்றால் கவர்ந்து விடும். வா 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 வடபாவு வடபாவு இன்னைக்கு ஐயாக்கு கொடுக்குற ஓய்வுல என் பேரு দেখুন কিভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে তারা প্লেটে, মানে দেখলেই মনে চায় যে খাওয়া শুরু করি, কিন্তু আসলে কিন্তু আমরা সেটা খেতে পারবো না। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন কিভাবে এই বার্গারটা তৈরি করা হয়েছে। পাশাপাশি একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি,
আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে যেন আমরা আনতে পারি, কারণ আপনাদের সাপোর্টটাই আমাদের সবচেয়ে বড়। যারা পেজে দেখবেন পেজটাকে ফলো করে দিয়ে শেয়ার করে দিবেন।